জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। রোববার বেলা ২টা ১০ মিনিটে দুজন বিচারক আদালত কক্ষে আসন গ্রহণ করেন। শুরুতেই আদালতে আইনজীবীদের উপচে পড়া ভিড় ও হইচই দেখে অসন্তোষ প্রকাশ করে তারা উঠে যান। ২০ মিনিট পর আবারও আদালত কক্ষে বসলে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন সূচনা বক্তব্য দেওয়ার পর সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী তার বক্তব্য উপস্থাপন শুরু করেন। এ সময় লঘু সাজা ও খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার যুক্তিতে জামিন চাওয়া হয়। আমরা বলেছি যে অতীতে এই আদালতই অনেক বেল দিয়েছেন এরকম শর্ট সেন্টেন্সে। তার প্রতিউত্তরে আপনার মাননীয় অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যের মধ্যে কোনো আইনি ব্যাখ্যা ছিল না, এটা আপনারাও লক্ষ্য করেছেন। তিনি কতগুলো রাজনৈতিক বক্তব্য রেখেছেন। এরপর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আদালতের কাছে আগের বিভিন্ন রায়ের উদাহরণ ও জামিন পেতে আইনগত বাধার বিষয়গুলো উপস্থাপন করেন। তো আমি বলেছি যে সাজার মেয়াদ কম হলেই জামিন দেওয়া যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জাজমেন্ট আছে, রায় আছে। আমি একটা নজির দেখিয়েছি, দুটো নজির দেখিয়েছি, সেখানে বলছে যে হাইকোর্টকে আপিল নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়েছে। সাজা কম হলে যে তাকে জামিন দিতে হবে এমন কোনো কথা নেই। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন। নিম্ন আদালতের নথি এই আদালতে পৌঁছার পর এই ব্যাপারে আদালত হাইকোর্ট ডিভিশন প্রয়োজনীয় আদেশ বা রায় প্রদান করবেন। হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছিল, তিনি 3.5 বছর পরে জামিন পেয়েছেন। সুতরাং আরেকজন সরকার প্রধান কেন এই 2 মাসের মাথায় জামিন প্রাপ্ত হবেন? রাজনীতিবিদরা যখন দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত হবেন তখন সেই মামলায় কোনো রকম নিলিয়েন্ট ভিউ বা অনুকম্পা প্রকাশ করার অনুকম্পা দেখানোর কোনো অবকাশ নাই। এ মামলায় 5 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা আপিল গত বৃহস্পতিবার শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত করা হয় তার অংশের অর্থ জরিমানাও। এদিকে এই মামলার নথি 15 দিনের মধ্যে পাঠানোর একই বেঞ্চের আদেশ ঢাকার বিশেষ জজ আদালত 5-এ পৌঁছেছে রোববার। হাইকোর্টের কাছে এই মামলার নথি না আসা পর্যন্ত কারাগারেই থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যত তাড়াতাড়ি সম্ভব নিম্ন আদালতের নথিটি আমরাও আনার চেষ্টা করব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।